নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে পায়েস। পায়েস করার জন্য আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে দেব সামান্য একটু জল। এই জলের মধ্যে দিয়ে দেব দুধ। আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এবারে দুধটা ভালো করে গরম হতে দেব। দেখুন, দুধটা আমার ভালো করে গরম হয়ে গেছে। একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে আমি। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এবারে একটা বাটিতে একটু দুধ তুলে রাখবো। দুধটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে দেব গোবিন্দভোগ চাল। আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর পায়েসটা হতে দিতে হবে। দুধটা যত নাড়াচাড়া করবে, নিচের দিকে যত সর পড়বে, সেই সরটা উঠে আসবে, ক্ষীরের মতো লাগবে। ওই জন্যে একভাবে দুধটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সর পড়েছে। এই সরটাই ক্ষীরের কাজ করবে। পায়েসে যত বেশি দুধ দেবেন, পায়েসের টেস্ট তত ভালো হবে। আর পায়েসটা একভাবে নাড়াচাড়া করে দেবে, নাহলে নিচের দিকে বসে যাবে পায়েস। এবারে আমি দিয়ে দেব গুড়ের পাটালি। আমি খেজুরের গুড়ের পাটালি নিয়েছি। দিয়ে এবারে গুড়টা গলতে দেব। এবারে গুড়টাকে ভালো করে গলতে দেব। দেখুন, গুড়টা আমার অনেকটা গলে গেছে। দেখুন, গুড়টা পুরো গলে গেছে। আমার মনে হয়েছিল একটু মিষ্টি কম, সেই জন্য আমি আর একটু পাটালি দিয়ে দিলাম।
আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণটা দেবেন। পায়েসটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসে আর একটা কড়া বসিয়ে নিচ্ছি। তাতে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেব কাজু আর কিশমিশ, এগুলো হালকা ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা আমার হয়ে গেছে। দেখুন, যেমন দেখতেও হয়েছে তেমন খেতেও খুব ভালো হয়েছে পায়েসটা। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।